আর গ্রুমিংটা খুবই নেসেসারি। গ্রুমিংটা সে শুধু মডেলিং করার জন্য না। তেল মাথায় তেল দিতে পছন্দ করি না, আমি মানুষকেই তৈরি করি। দেখেন ভাইয়া, আমরা যখন কাজ শুরু করি আমরা ওয়ার্কশপ আগে শিখেছি। আগে শোর পারপাসে 3 মাস 2 মাস 4 মাস রিহার্সাল হতো। সেখান থেকে যারা বেটার করতো তাদের নিয়ে মডেলিং মানে শোটা হতো। এখন যেটা হচ্ছে যে ওই সময়টা নাই, মানে এখন রিহার্সালটা অত হয় না। সেই ক্ষেত্রে যারা আসবে তাদেরকে অবশ্যই একটা ভালো ইনস্টিটিউট থেকে, তাদের ওয়ার্কশপ থেকে একটা গ্রুমিং করতে হবে। আর গ্রুমিংটা খুবই নেসেসারি। গ্রুমিংটা সে শুধু মডেলিং করার জন্য না, গ্রুমিংটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার, ড্রেস আপ, সবকিছু, হাম্বলনেস সবকিছু শেখায়। সো গ্রুমিংটা অনেক দরকার এবং হার্ড ওয়ার্ক করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো ওয়ে নাই, কোনো ওয়ে নাই। আপনারা মনে হয় জানেন না আমি মানুষ কি তৈরি করি। আমি এরকম মানুষ তৈরি করি যারা এই যেমন সুপারস্টার বেশিরভাগই। ধরেন আমার, আপনারা দেখেছেন কিনা জানি না, আমার একটা স্টুডেন্ট আছে যার মাথায় চুল ছিল না, ভুরো ছিল না, কিছুই না, সে টপ মডেল ছিল, কাজ করছে, মৌসুমী। সো এরকম হাজারো স্টুডেন্ট আছে আমার যারা কাজ করছে। আমার ভালো লাগে, আমার একদম মানুষকেই তৈরি করি। আর আমি তেল মাথায় তেল দিতে পছন্দ করি না, আমি মানুষকেই তৈরি করি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। দেখেন, প্রত্যেকটা মানুষের ভিতর একটা শক্তি বাস করে। সে হয়তো জানে না তার ভিতরে কি আছে, সে হয়তো বুঝতেছে না কোন কাজটা তার আনন্দ লাগছে, কোন কাজটা তার আনন্দ লাগছে না। যখন গ্রুমিং করতে আসে আমি সেই পয়েন্টগুলি ধরাই দিই, এবং যখন সেই মানুষটা, যেই মানুষটা একদম থাকে, তাকে একটু একটু করে কাদা, যেমন একটা কাদা থাকলে পুতুলটাকে সুন্দর বানানো যায়, যে কিছু জানেন তাকে তৈরি করতে খুব ইজি হয়। মানে সে বুঝে জানে, যদি শেখার ইচ্ছা থাকে, তারও শেখার ইচ্ছা থাকতে হবে। আমি শুধু দিয়ে যাব, তার ইচ্ছা নাই, তাহলে হবে না, তারও ইচ্ছা থাকতে হবে। দেখেন, আমরাও কাজ করে আসছি না, 28 বছর রানিং চলছে আমার। তো আমি মনে করি যারা কাজ করছে তাদের ধৈর্য ধরতে হবে এবং কাজের প্রতি ফোকাস দিতে হবে, টাকার প্রতি না। এবং যখন যেই কাজটা করবে সেটা সুন্দর করে আগে ক্লিয়ার করে নেবে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি কাজ করতেছে। তো সেটা যদি হয় তাহলে এই প্রবলেমটা কম হবে। আর দেখেন, প্রথম অবস্থায় কিন্তু মানুষ আগে নিজেকে ইনভেস্ট করতে হয় নিজের প্রতি, তারপর যখন একটা পর্যায়ে আসে তখন তারা সেই ডিমান্ডটা করতে পারে। তার আগ পর্যন্ত তাদের পরিশ্রম তো করতে হবে। আর টাকার পিছে না দৌড়ে কাজের পিছে দৌড়াতে হয়। কাজটাকে ভালোবাসতে হবে, কাজটাকে ভালোবাসতে হবে এবং কাজ তাকে টাকা নিয়ে আসবে। দেখেন, আমি সবসময় বলি, আমি বর্তমানে যেই ভালো কাজটা করব সেটাই আমার ভবিষ্যতে কথা বলবে। বর্তমানে আমি ভালো কাজ করতে চাই।